নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আছি ইএমএমএস 2.0 অর্থাৎ এম্পাওয়ারিং ডেমোক্রেসি উইথ স্মার্ট ইলেকট্রাল গভর্নেন্সের ওয়েবসাইটে। আপনারা জানেন যে এখানে সমস্ত পিপি ডেটা দিতে হয় এবং তার সঙ্গে অফিস ডেটাটাকেও সাবমিট করতে হয়। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনারা অফিস রেজিস্ট্রেশন করবেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমেই আমরা অফিস রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে, যেমন ডিস্ট্রিক্ট, লোকেশন টাইপ এবং লোকেশন। এখানে লোকেশন টাইপ বলতে মিউনিসিপ্যালিটি অর ব্লক, আমাকে ব্লক সিলেক্ট করলে আমার ব্লকটা চলে আসবে। তারপর একটা রেফারেন্স কোড প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা করে থাকে। তারপর একটা 5 ডিজিটের আমাদের অ্যালফাবেট ইউনিক কোড দিতে হবে। তারপরে সার্চ করলেই কিন্তু টোটাল যে ইনফরমেশনটা একদম চলে আসবে। দেখুন অফিসের ক্ষেত্রে এখানে আমার চলে এসেছে একদম সাব ইন্সপেক্টর স্কুল, তার নিজের সার্কেল, স্কুল বা বাকি অফিসদের ক্ষেত্রেও সেটা চলে আসবে। তারপর একদম নেম, সেখানে আমার ড্রপ বক্সে যা চেক বক্সটা ওকে করে আমি নেক্সট যদি করে দিই তাহলে কিন্তু একটা এডিট অপশনের মতো করে খুলে যাবে। যদি আপনারা চান এডিট করতে, সেখানে আমরা এডিট করতে পারবেন। যেমন এইভাবে নাম, একদম ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এখানে পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনাকে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আরেকবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এখানে আপনি নাম্বার, একটা অ্যালফাবেট এবং একটা ডিজিট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মিক্স করে করে। তারপর নেক্সট করলেই কিন্তু আপনার ইউজার ডিটেলসটা চলে আসবে। উপরে থাকবে অফিস ডিটেলস, জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। আর ইউ শিওর, এইভাবে ওকে করে দিলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম একটা মেসেজ চলে আসবে। তারপরে লগ ইন নাও গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যদি ওটিপি ভেরিফিকেশন, এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন। ইমেল ভেরিফিকেশন অথবা মোবাইল ভেরিফিকেশন, সেখানে সেনে ওটিপি করতে হবে। ওটিপি করলে আপনার এরকম করে চলে আসবে। তারপরে ভেরিফাই ক্লিক করলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। লগ ইনে যদি চলে যান তাহলে ডাইরেক্ট লগ ইন পেজে চলে যাবে, অথবা আপনি একদম মেন হোম পেজে গিয়েও লগ ইনের জায়গাতে লগ ইন করে নিতে পারবেন। লগ ইন পেজে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড যেটা তৈরি করলেন সেটা দিতে হবে, তার সঙ্গে একটা ক্যাপচা দিতে হবে এবং চেকবক্সটা তথা রিমেম্বার মিটাতে ইয়েস করে দিয়ে আপনাকে একদম লগ ইনে চলে যেতে হবে। লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, সেখানে একদম টোটাল জিনিসটা একটা ফ্রেমে দেখাবে। যেমন এমপ্লয়ি ভেরিফিকেশনস আন্ডার ট্রান্সফার, অর্থাৎ যেগুলো ডিএসডিসিগুলো এদিক ওদিক হবে অর্থাৎ আসবে যাবে সেগুলো সবটা এখানে দেখাবে। এখনো পর্যন্ত দেখুন অফিস রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু অফিস ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। যাই হোক, আমি একদম অফিসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অফিসের তথ্য চলে আসবে। সেখানে আপনার একদম নেমটা থাকবে, লোকেশন থাকবে, কন্ট্যাক্ট থাকবে এবং এমপ্লয়ি থাকবে। আপনি এমপ্লয়িতে গিয়ে প্রিভিয়াস যে এমপ্লয়ি আপনার যে সংখ্যাগুলো ছিল মেল ফিমেল, সেটা রেগুলার টিচার হতে পারে বা বিভিন্ন স্টাফ হতে পারে রেগুলার, তার সঙ্গে একদম ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়াল টিচার, সেক্ষেত্রে প্যারা টিচার হতে পারে। এছাড়া আরও যে কন্ট্যাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, আরও বিভিন্ন যে আপনার ডেজিগনেশনের কর্মী আছে তাদের কিন্তু তথ্যগুলো থাকবে। যাই হোক, আমাকে লাস্ট আপডেটে যে বাঁ দিকে একদম এডিট অপশন আছে, জাস্ট ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে টোটাল প্রোফাইলটা খুলে যাবে, এডিট প্রোফাইলটা। সেখানে প্রোফাইলে আপনার নেম, রেফারেন্স কোড, একদম টোটাল ইনফরমেশনটা, ডিস্ট্রিক্ট, লোকেশন টাইপ, লোকেশন, পুলিশ স্টেশন, ক্যাটাগরি, সেখানে ক্যাটাগরি অফ দ্য অফিস থাকবে। আরও যে তথ্য যেমন অ্যাড্রেস, পিন নাম্বার সবটাই থাকবে, ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু আপনার চেঞ্জেবল, অর্থাৎ আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে দেওয়ার পর আপনাকে সেভ করে দিতে হবে। সেভ করার পর অফিস মডিফাইড এরকম দেখাবে, নাও ইউ ক্যান অ্যাড অর আপডেট অফিস ডেজিগনেশন। তারপরে এইরকম অপশন চলে আসবে। এখানে আপনার যেহেতু পূর্বে অর্থাৎ যে আগের যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনে যে ডেজিগনেশন একদম মেল ফিমেল এবং টোটাল নাম্বার ছিল একদম এইচও অর্থাৎ হেড অফ দ্য অফিস, সেটাও দেওয়া ছিল। এখানে একদম প্লাস মাইনাস করে একটা অ্যাকশন আকারে দেওয়া হয়েছে রেড কালারের। আপনি চাইলে যে কোনো সময় এইগুলো রিমুভ করতে পারেন ক্রস লাইনে ক্লিক করে, অথবা আপনি কিন্তু উপরে যে ডান দিকে একটা অপশন আছে অ্যাড এমপ্লয়ি, সেখানে আপনি অ্যাডও করতে পারেন। এক্ষেত্রে পূর্বের ইলেকশনে আপনার যে মেল ফিমেল এমপ্লয়ি ছিল, এবারে সেটা একদম ট্যালি করে নিয়ে সেটা আপনাকে মডিফাই করে এখানে সেভ করে দিতে হবে। যেমন কোনো ক্ষেত্রে ডেজিগনেশন রিমুভ করলে এখানে রিমুভটা হয়ে যাবে। তারপরে অ্যাড ডেজিগনেশন আপনি করতে পারবেন, একটু দেখিয়ে দিই। অ্যাড করলেই কিন্তু এরকম ডেজিগনেশন একটা জায়গা দেবে। এখানে ড্রপ ডাউনে আপনি সবটাই পেয়ে যাবেন, আপনার যে রিলেটেড ডেজিগনেশন সেটা আপনারা দেবেন। তার সঙ্গে আপনার মেল কটা, আপনার টোটাল মেল কটা হচ্ছে, যদি 0 থাকে 0 দেবেন। ফিমেল কটা হচ্ছে, এটা 0 থাকলে 0 দিতে পারেন, প্লাস মাইনাস আপনারা যেটা যেরকম হয় সেরকম দেবেন, টোটালটা ম্যাচ করে দিবেন। এই জয়ের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ নই রাখবেন, একমাত্র আপনাদের হেড অফ ইনস্টিটিউট একজনই থাকবে, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে আপনি ইয়েসটা করবেন। এইভাবে আপনি প্লাসে ক্লিক করলে আপনার প্লাস হয়ে যাবে। এইভাবে টোটাল আপডেটটা আপনি করে নেবেন। এটা করে নেওয়ার পর কিন্তু আপনাকে একটা প্রিন্ট আউট করে আপনার যে নিয়ারেস্ট ব্লক সেই ব্লকে কিন্তু জমা করতে হবে। তারপরে কিন্তু অরিজিনাল যে পিপি অর্থাৎ যে পলিং পার্সন তাদের কিন্তু ডেটাগুলো আপনার পরবর্তীকালে আপনাকে মডিফাই বা এডিট আপডেট, তাছাড়া আপনি ট্রান্সফার ইন আউট করে আপনাকে টোটালটা কমপ্লিট করতে হবে এবং এই যে সংখ্যা সেই সংখ্যার সঙ্গে কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।